হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আরও একটা সুন্দর সকাল কলকাতার বুকের উপর থেকে। আর বেরিয়ে পড়েছি সবাই মিলে বলতে আমি, অভিজিৎ আর ডুকু। তো যাচ্ছি হচ্ছে আজকে শ্বশুর বাড়ি। তো আজকে তোমাদের সাথে সবার দেখাও হবে। তো সাথে থাকো, দেখতে থাকো। জার্নি এখন বেশ অনেকটাই, মানে বেহালা থেকে হাবড়া, তো মোটামুটি বোধহয় 2 ঘন্টা তো লাগবেই, এই আর কি। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি, বাট সকাল সকালও বেশ ভালোই রোদ। তাই আমি ডুগু সব আলোচনা করছিলাম। সেম টাইমে এখন ডুগু স্কুলে যায়, ওখানে পুরো লিটারেলি ঠান্ডা, জ্যাকেট পরতে হয়, আর এখন এখানে এরকম। বাট ঠিক আছে, মানে জেনারেলি আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন পিক সামারে, মানে এই তোমার মার্চ মাসে ওরম সময় ছিল, কোভিডের টাইমে, অনেক দিন আগে। তো সেই তুলনায় এখন গরমটা ম্যানেজেবল আমাদের জন্য। তো চলো। সো এখন আমরা যাচ্ছি মাঝেরহাট ব্রিজের ওপর দিয়ে। আগে অ্যাকচুয়ালি মেট্রোর কাজটা হওয়ার আগে ব্রিজের ওপর থেকে নিচে ট্রেন লাইনটাও দেখা যেত, বাট এখন পুরোটাই ব্লকড। যাই হোক, এগিয়ে তো পড়েছি বেশ খানিকটা। আর এটা হলো মোমিনপুর ক্রসিং, আর এখানটা একটুখানি দেখছি ট্রাফিক আছে, যদিও এই জাস্ট সিগন্যালেরই ট্রাফিকটা। তো মোমিনপুর ক্রস করে এখন যাচ্ছি আলিপুরের ভেতর দিয়ে। এইসব রাস্তাগুলো দিয়ে একটা সময় মানে দৈনন্দিন জীবনের এত যাতায়াত ছিল, তো সেই সব টুকটাক গল্প ডুগুর সাথে করতে করতেই আর কি এগোচ্ছি। আর এখন দেখো, এটা হলো ওপাশটার রেস কোর্স। এখান থেকে আমরা মা ফ্লাইওভারে উঠে যাচ্ছি, বাট মা ফ্লাইওভারে ওঠার আগে এখানটা পরিষ্কার হয়তো দেখতে পাবে না, বাট একটুখানি এই যে ভিক্টোরিয়ার গেটটা দেখতে পাবে, এই যে এইটা। এবার মা ফ্লাইওভারে উঠছি। আর মা ফ্লাইওভারে উঠতেই প্রথমে বাঁদিকে মানে ব্রিজের ওপর থেকে দেখা যায় রবীন্দ্র সদন, পাশেই নন্দন। এগুলোর সাথেও কত স্মৃতি জড়িয়ে আছে, কত প্রোগ্রাম করেছি, কতবার এসেছি সিনেমা দেখতে, এসব আর কি। তো ভালোই লাগে এগুলো দেখতে দেখতে যেতে যেতে। ইনফ্যাক্ট ডুগু না আমাকে একবার জিজ্ঞেসও করছিল, মাম্মা তুমি মানে ঘুমাচ্ছ না কেন? আজকে তো অনেক সকাল সকাল উঠেছি, তো জেনারেলি অনেক সময় গাড়িতে বসে ঘুমিয়েই পড়ি। তাই আমি বলছিলাম যে না, এই শহরে চোখের পাতা ফেলা যায় না। যেতে যেতে এই যে চারিদিকে দেখছি কত পরিবর্তন তো এসেছে, তার সাথে স্মৃতিও জড়িয়ে রয়েছে। তো সেগুলো দেখতে দেখতে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করতে করতে যেতে বেশ ভালোই লাগে। তাই চোখের পাতা যেন একদমই পড়তে চায় না। এই মা ফ্লাইওভারটা হওয়াতে এত সুবিধা হয়েছে। তবে অভিজিৎ যেমন বলে সবসময় যে এটা যেন একেবারে সেই সাউথ কলকাতার সাথে নর্থ কলকাতার একেবারে ডাইরেক্ট কানেক্ট, মানে এত সুবিধা হয়। যাই হোক, এইখানে যেতে যেতে এবার সামনে ডান দিকে আরও যদিও খানিকটা এগোতে হবে, ডান দিকে পড়বে সায়েন্স সিটি। এই যে ক্রস করছি সায়েন্স সিটি, যদিও বাসে করে গেলে আরও পরিষ্কার দেখা যায়। তবে বহুবার ভেবেছি ডুগুকে নিয়ে আসবো, কিন্তু সেটার সুযোগ এখনও হয়ে ওঠেনি। চলো এবার চিংড়িঘাটা পেরিয়ে আমরা তো সোজা বেরিয়ে যাব। আর ডান দিকটা ঢুকে গেলে পড়ছে সল্ট লেক, স্পেশালি মানে সেক্টর 5 যেতে এখানটা দিয়ে সুবিধা হয়। এবার ক্রস করলাম হচ্ছে সল্ট লেক স্টেডিয়াম, দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। আর এখানে খানিকটা এগোলে আবার বাদিকে
পড়বে হচ্ছে অ্যাপোলো হসপিটাল। এই যে সল্ট লেক স্টেডিয়ামের মেট্রো স্টেশন এটা, আর এই হলো কলকাতার অ্যাপোলো। বেশ খানিকটা আমরা এগিয়ে এসেছি আর এখন রয়েছি যশোর রোডের ওপরে। তো যশোর রোড নামকরণ হয়েছেই মানে যেহেতু বাংলাদেশের যশোরে গিয়ে ডাইরেক্ট এই রাস্তাটা কানেক্ট করে, তো সেই কারণে তো বাই রোড গেলে আর কি এই রাস্তা দিয়ে সোজা যাওয়া যায়। আর ডান দিকে এয়ারপোর্টের রানওয়েটা চলছে, যার জন্য দেখো ওখানে ফ্লাইট দেখাও যাচ্ছে। যদিও এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে সবসময়ই দেখাই যায় এয়ারপোর্ট এরিয়া বলে। তো এখন আমরা ঢুকছি আর কি মধ্যমগ্রাম। সামনেই রয়েছে দোলতলা সিগন্যাল, আর ওই যে ডান দিকে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, ইয়েলো কালার একটা বোর্ড দেখা যাচ্ছে, ওটা হলো তোমরাও নিশ্চয়ই অনেকেই দেখো রিয়াঙ্কার ব্লগ দি পশ প্যালেট। আমার তো ভীষণ প্রিয়, মানে আমিও দেখি ওদের ব্লগ। তো ওরই হচ্ছে এই পার্লারটা, খুব সম্ভবত পার্লারটার নাম হচ্ছে পশ পনিয়াব। তো ফেরার সময় দেখাবো যদি পারি আরও কাছ থেকে পরিষ্কার আর কি। এখন তো সিগন্যালে ছিলাম। এবার আমরা ঢুকছি বারাসাত। তো বারাসাতের এখানটাও মানে এইখান থেকেই আস্তে আস্তে রাস্তাটা একটু সরু হতে শুরু করে দেয়। আর সামনেই রয়েছে এই যে দেখো অলরেডি দেওয়াই রয়েছে ডাইরেকশন। কৃষ্ণনগর হচ্ছে সোজা, মানে যেটা নদিয়া কানেক্ট করছে, আর ডান দিকে চাপাডালির মোড়। তো আমরা ডান দিকে যাব, মায়াপুর যাওয়ার জন্য সব এখান থেকে সোজা বেরিয়ে যায়। খুব সম্ভবত এটা বোধহয় NH-35-এ কানেক্ট করে। তো যাই হোক, আমরা এইবার তো ডান দিকেই যাব। বারাসাতের কালী পুজো তো ডেফিনেটলি ফেমাস, বাট এইখানে এলে একটা জিনিস দেখা যায়, এই রাস্তাটায় পর পর সব বড় বড় জুয়েলারি শপগুলো আর কি, মানে একদম কাছাকাছি, সেই কারণে বেশ ভালোই লাগে দেখতে, হয় মুখোমুখি আর না হলে পর পর একেবারে। তো আমরা বারাসাতের সব ফেমাস আর কি যে মোড়গুলো সেগুলো ক্রস করছি, চলে গেল কলোনি মোড়, এখন আসছে চাপাডালি। আর অ্যাকচুয়ালি অভিজিতের এখানে তো ফ্ল্যাট রয়েছে, বাট আজকে আমরা যাচ্ছি আমাদের মানে আদি যে শ্বশুরবাড়ি বলতে পারো, যে অরিজিনাল জায়গাটা হাবড়া, সেখানেই আর কি যাচ্ছি। যদিও অভিজিৎ এই দুটোর কোনোটাতেই সেরকমভাবে কখনো থাকেনি, বিকজ বরাবরই ওর বাবা যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, তো সেই কারণে সবসময় এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। তাই বলতে পারো আমরা যখনই আসি সেইভাবে যে অ্যাজ সাচ শ্বশুরবাড়িতে থাকা বা সেরকম কিছু আমাদের হয় না। সবসময় মানে সবার সাথে এসে দেখা, ঘোরা, এইসবই আর কি চলে। তো বলতে পারো সেরকমই একটা ফ্যামিলি গ্যাদারিংয়ের দিন আজকে। তো পাশে দিদিও আসবে আজকে, দিদি, অনিমেষ দা, এই পাশে আমরা যাচ্ছি, মাও রয়েছে এখানেই। আর অ্যাকচুয়ালি হাবড়া মানে এমন একটা জায়গা যেখানে সমস্ত অভিজিতের রিলেটিভরা একদম কাছাকাছি বলতে পারো, মানে সবই একেবারে ওয়াকেবল ডিস্টেন্সে। তো সেই কারণে এবারই ওবারই করেই আমাদের সারাদিন কেটে যায় এই আর কি। তো সেই যশোর রোড যেমনটা বলছিলাম, সামনে এসে একটুখানি সরু হয়ে যায়,
তো আমরা আপাতত বারাসাতের মোড় সব পেরিয়ে চলে এসেছি। কথা বলতে বলতে তোমরা হয়তো লক্ষ্যও করেছো দুপাশ দিয়ে বারাসাতের বাজার চলে গেল। আর এখন এইটা হচ্ছে একদম প্রপার বলতে পারো যে যশোর রোড, সেটাই চলছে এখন। এটা দিয়ে একদম সোজা, কোনো ডাইভারশন নেই এই রাস্তার। আর ইনফ্যাক্ট এগোতে এগোতে তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো এই রাস্তা দিয়ে বাংলাদেশের যে ভলভোগুলো পরপর একদম ছুটে চলতে থাকে সেই দৃশ্য। এই রাস্তা দিয়েই বাংলাদেশের যে ফেমাস ভলভোগুলো, সৌহার্দ্য বলো, শ্যামলী বলো, সবই আর কি এ পাশেই যায় বা ইভেন আসেও আর কি। এই দেখো এক্ষুনি বলছিলাম ভলভোর কথা বাংলাদেশের, আর সামনে চলে এসছে ভলভো। প্রথমটা হচ্ছে দেশ ট্রাভেলস, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। আর এই যে সৌহার্দ্য। ইনফ্যাক্ট মানে আমি যদিও নিজে কখনো বাংলাদেশ যাইনি, তবে যেটুকু আমার মানে এই আর কি সমস্ত এদিক ওদিক থেকে যেটুকু জানতে পারি বা ধরো ভিডিও দেখে যেটুকু দেখেছি বা বুঝেছি, রাস্তাটা কিন্তু এরকমই এক রকমেরই মানে দৃশ্য মানে উপভোগ করা যায় বা দেখা যায়। বাংলাদেশ বর্ডার পেরিয়ে মোটামুটি যেখান থেকে ধরো রাস্তাটা ভাগ হয়ে একদিকে ঢাকা চলে যাচ্ছে আর একদিকে খুলনা চলে যাচ্ছে, সেই অবধি মোটামুটি রাস্তাটা কিন্তু এই একই টাইপের। তো বেশ ভালোই লাগে এই ব্যাপারগুলো আর কি এক্সপিরিয়েন্স করতে বা ধরো ব্যাপারগুলোকে ফিল করতে। ওদিকে তো বললাম বাংলাদেশের কথা, আর এই পাশে এই রাস্তা দিয়েই কিন্তু আবার লোকনাথ বাবার যে মন্দির, চাকলা, কচুয়া, এগুলো সব এই রাস্তা দিয়েই সামনে থেকে আর কি রাস্তাটা ডান দিকে চলে যায়, সবই আর কি এই রাস্তা দিয়ে। মিষ্টি তো পশ্চিমবঙ্গে অনেক জায়গাতেই ফেমাস, বাট সত্যি কথা বলতে আমার এক্সপিরিয়েন্সে এদিক ওদিক তো অনেক জায়গাতেই ঘুরেছি, খেয়েছি, বাট হাবড়া এমন একটা জায়গা যার মিষ্টি মানে মুখে দিলে মানে পরিষ্কার বোঝা যায় জিনিসটা যে কত খাঁটি, আর তার সাথে মানে টেস্টটা একটা অদ্ভুত, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমরা হাবড়া ঢুকে গেছি, এখন ক্রস করছি শ্রী চৈতন্য কলেজ। এটাও হাবড়ার একটা বেশ ফেমাস বলতে পারো কলেজ বা একটা ল্যান্ডমার্ক। সো ফাইনালি আমরা হাবড়ায় ঢুকে গেছি, দাঁড়িয়ে আছি 1 নম্বর গেটে। আর এই যে দেখো সামনে দিয়ে লোকাল যাচ্ছে, তাই গেট পড়ে গেছে, খানিকক্ষণ ওয়েট করছি। আর এখন ডাইরেক্টলি বাড়ি তো যাব না, এখানে কিছু কাজ আছে, তারপর আমরা বাড়ির দিকে যাব দুপুরবেলা। দাঁড়াও, আচ্ছা তোমরা সবাই দিদিকে দেখতে চাইছিলে, স্পেশালি মহুয়াদিকে দেখতে চাইছিল, তো এই যে তৌহিদের দিদি। ভাই কই? সকাল সকাল বেরিয়ে সবার মানে অবস্থা খারাপ, আমরা একটা কাজে এসেছি সেই কারণে সব পরিবারের সবাই রয়েছে। এই যে জামাই বাবু মানে আমার কি হয় নন্দাই আর যে শাশুড়ি মা, আমাদের একদম ওকে ধরা যাবে না। আছিস কি পাপুর বাইক চালাচ্ছে? ফাইনালি আমাদের কাজকর্ম ডান, আর এখন আমরা তিনজনে গাড়িতে বসে গল্প করছি। আর এই পাশে মানে অনিমেষদা আর অভিজিৎ সব গেছে মিষ্টি আনতে, সাথে আবার ডুগুও ছুটেছে পেছন পেছন। এবার এখন যাচ্ছি আমরা মেজো মামা মানে মায়ের মেজো ভাইয়ের বাড়িতে, মানে আমার মামা শ্বশুরের বাড়ি। চলো ওখানেই আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। এই যে কোথা থেকে আসলেন?
মামা বাইরে আছে, দুটো আছে। আর এই যে তোমার, এইটা তোমার, এই যে এটা না তো এখানে ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে, ফার্স্ট ব্যাচে বসে গেছে। আর ইনিও আমার ননদি হয়, পিঙ্কি, আর মাও বসে গেছে খেতে। আর এই হচ্ছে আমার না ভীষণ ঘুরিয়ে যায়, যা হয় না মান্টি। আর এই যে আমার দেওর, সবচেয়ে দুষ্টু দেওর আর কি। আর এই যে এই যে কুচকুর ফ্রকটা আমার এত ভালো লেগেছে, চিকনের এই কালারটা আমার ফেভারিট কালার। চট করে গেলাম আর নিয়ে এলাম। তো চলো এবার গল্প টল্প করে আমরাও বসে গেলাম খেতে, মানে আমি, অভিজিৎ, দিদি আর অনিমেশদা, আমরা চারজন একসাথে বসে পড়েছি। আর এখানে প্রথমে রয়েছে ডাল আর আলু ভাজা, এবারে হচ্ছে কাতলা মাছের কালিয়া। এইটা মানে মামি শুধু কাতলা মাছের কালিয়া বলে নয়, যে কোনো মাছ এত টেস্টি বানায় না, মানে দুর্দান্ত। যাই হোক, মাছ তো খাওয়া হয়ে গেল, এবারে হচ্ছে চিকেনের পালা। আর এই হলো শেষ পাতে হাবড়ার ফেমাস রসগোল্লা। এই যে ফুল হাউস, এখানে আরেক নন্দাই চলে এসেছে, মানে পিঙ্কির বর, তাই তো। আমি আসলে সবাইকে নাম ধরে ডাকি তো, যার জন্য মানে নন্দাই যা ভাসুর আমার সব গুলিয়ে যায়, তাই তো। ফুল হাউস, এখানে গোল দিয়ে দেখো ঘোরালে জায়গা নেই। চলো, অনেক আড্ডা চলছে আমাদের, এবার একটু ছোট মামার বাড়ি যাবো। এই যে আমার মেজো মামার শ্বশুর, দুই বন্ধু এখানে আলাদা করে ঘুরে ফিরে গল্প টল্প করে চলে এলো। মুখটা দেখি একটু, এই যে টাটা সবাইকে, এই যে টাটা টাটা দিয়ে না, ও তো যাচ্ছে আমাদেরকে ছাড়তে। চলো, হ্যাঁ এই হয় সব পাড়ায় পাড়ায় ঘর থাকলে বাই তো, মানে ওখানে টাটা তো বললাম, বাট পেছন পেছন মামিরা সব আসছে। তা অ্যাকচুয়ালি অভিজিতের মামা বাড়ি হচ্ছে ওই পারে, আর এইখানে হচ্ছে ওর বাড়ি। বাট হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে তোমার অভিজিৎ এখানে কখনো সেরকমভাবে থাকেনি, যেহেতু ওরা কোয়ার্টারেই থাকতো। তো সেসব গল্প পরে হবে, তো আপাতত যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে চট করে প্রচুর কাজ ছিল, তাই আর ভিডিও করা হয়নি। পরপর অনেক গোছানো গাছানো প্লাস বাড়ি ভর্তি লোকজন সবাই ছিল, যার জন্য চট করে তাড়াতাড়ি সব করে, এদিকে আবার তাড়াতাড়ি বেরোনোরও ছিল বাড়ি ফিরবো বলে। তো সব মানে বলতে পারো একদম ফাটাফাট সেরে বেরিয়ে পড়লাম। তো এখন অনেকটা এগিয়ে চলে এসেছি অবশ্য। এত টায়ার্ড হয়ে গেছিলাম যে খানিকক্ষণ আগে চুপচাপ সবাই যেন একদম শান্ত হয়ে গাড়িতে বসেই ছিলাম, এত টায়ার্ড লাগছিল। আজকে গরমটাও বেশ অনেকটাই ফিল করতে পেরেছি, যেহেতু ছোটাছুটি চলেছে। আর এই যে দেখো পশপনিয়া, বলছিলাম না যাওয়ার সময় দেখাবো যদি পারি, যদিও মানে গাছে একটু ঢাকা, বাট ওই যে রিয়াঙ্কার ছবিও দেখা যাচ্ছে। সো আমরা বিকেলই ওই বাড়ির থেকে বেরিয়ে গেলাম। ভালোই লাগলো একদিনে সবার সাথে, বেশ সবার সাথে না, অনেকের সাথে দেখা হলো। এখনও আরও বাকি আছে, সেগুলো হবে আস্তে আস্তে, বাট আর বেশি দেরি করিনি। তা এখন এই সল্টলেকের এখানে এসে একটু ব্রেক নিচ্ছি। এখানে পরপর লাইন দিয়ে দোকান রয়েছে, তো এখানে একটু চা কফি দেখি পরপর কি। হ্যাঁ, এসে গেছে চা, হ্যাঁ সামনে দেখো। এই যে এখানে সব লাইন দিয়ে পরপর দোকান, পেছনেও আছে অনেক, সবই মোটামুটি চা কফি ফাস্টফুডের দোকান। আমরা এখন গাড়িতে বসে একটু চা খাচ্ছি।
তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে একটু টিভি দেখছি। ডুগু অলরেডি ঘুমিয়ে পড়েছে, এক্সস্টেড হয়ে গেছে ভীষণ এতটা জার্নি করে আর সারাদিন গরমের মধ্যে আর কি। এই বাট আমরাও এসে আবার চান টান করলাম, করে এখন বসে একটু বাবার সাথে গল্প করছি। আর রাস্তায় ফেরার সময় মা ফোন করেছিল, মাকে বলে দিয়েছিলাম যে আজকে রাতে সিম্পল খাবো, যেহেতু দুপুরবেলা মা বাড়িতে বেশ ভালো খাওয়া দাওয়া জম্পেশ হয়েছে বলো। হ্যাঁ, আর স্পেশালি মেজো মামি মাছের কালিয়াটা এত ভালো বানায়, মানে কি বলবো, মানে যাই হোক খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। তাই তাই মাকে বলেছিলাম রাত্রিবেলা প্লেন ডাল ভাত আর মাছ ভাজা এইসব আর কি। তাই খাবো, একটু পরে বসবো আরামসে, কালকেও অফিস করবো না, ছুটি নিয়ে রেখেছিলাম আগের থেকেই। এই তাই তো, তুমি অফিস করবে না? হ্যাঁ হ্যাঁ সেই এই হয়ে গেল, কাল তো ফ্রাইডে আর শনি রবি। সেটাই, চলো টাটা, গুড নাইট।